সাধারণত মানুষ আর দানব মানেই চিরন্তন শত্রুতা, একে অপরকে ধ্বংস করাই যেন তাদের নিয়তি। কিন্তু এই পৃথিবীটা ছিল কিছুটা আলাদা। এখানকার এক মহান সম্রাট বিশ্বাস করতেন মানুষ, দেবতা আর দানব এই তিন জাতি মিলেমিশে শান্তিতে থাকতে পারে। স্বাধীনতা আর ভালোবাসার শক্তিতে গড়া সম্ভব এক নতুন পৃথিবী। কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সম্রাট বুঝতে পারলেন তার অবর্তমানে এই শান্তি হয়তো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দানবদের পুরনো ঘৃণা আবারও আগুনের মতো জ্বলে উঠবে। ঠিক তখনই সম্রাটের দেখা হল তিয়ানমেন থেকে আসা এক পবিত্র হৃদয়ের যুবকের সাথে, নাম তার তিয়ান ইয়ান। সম্রাট তার আজীবনের স্বপ্ন পৃথিবীর ভাগ্য তুলে দিলেন তিয়ান ইয়ানের হাতে। শেষ নিঃশ্বাসে বলে গেলেন, এখন এই পৃথিবী তোমার। শুরু হলো এক বিশাল দায়িত্বের পথচলা। তিয়ান ইয়ান কি পারবে শান্তি বজায় রাখতে, নাকি পৃথিবী রক্ত আর শত্রুতার সাগরে ডুবে যাবে? মিরাজ সিটির যাত্রা গল্পের শুরুতেই আমরা দেখি এক শান্ত সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে বিশাল কিছু জাহাজ। এগুলো মিরাজ সিটির জাহাজ। জাহাজে আছেন যুব প্রভু কিয়াও শিউ এবং তার বাবা, মিরাজ কাউন্টির লর্ড। হঠাৎ শান্ত সমুদ্র অশান্ত হয়ে উঠল। কিয়াও শিউ চিৎকার করে বললেন, বাবা, ক্লাউড রেইনিং ড্রাগন আমাদের আক্রমণ করেছে। আমাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। শিকার লর্ড সতর্ক করলেন, এই ড্রাগন জাহাজ ধ্বংস করে দিতে পারে। কিয়াও শিউ সাহসের সাথে ড্রাগনের মুখোমুখি হতে চাইলেন, কিন্তু ড্রাগনটি সামনে আসতেই লর্ড আঁতকে উঠলেন। তিনি বুঝতে পারলেন এক ভয়াবহ ভুল হয়ে গেছে। লর্ড চিৎকার করে বললেন, না, এটা ক্লাউড রেইনিং ড্রাগন নয়, এটা 10টি মহান ঐশ্বরিক পশুর একটি, নীল ডানাওয়ালা সমুদ্রীয় ড্রাগন বিস্ট। এটি একটি গোপন ড্রাগন, যা সাধারণত ওয়াটার ক্ল্যান ছেড়ে আসার কথা নয়। কিয়াও শিউ আক্রমণ করতে চাইলেও তার বাবা তাকে থামিয়ে দিলেন, কারণ এই ঐশ্বরিক শক্তির সামনে কিয়াও শিউ নেহাতই তুচ্ছ। মিরাজ সিটির মাস্টার কিন একজন অপরাজেয় তরোয়ালবাজ। শুরু হল ড্রাগন আর মানুষের এক অসম লড়াই। মাস্টার কিন ড্রাগনের আঘাতে পাথরের দেওয়ালে আছড়ে পড়লেন। ক্ষতবিক্ষত শরীরে মাস্টার কিন গর্জে উঠলেন, আমি ভেবেছিলাম তুমি শান্ত এক ঐশ্বরিক পশু, কিন্তু তুমি আজ নিরীহ মানুষদের ওপর চড়াও হয়েছ। মাস্টার কিন তার সমস্ত শক্তি দিয়ে ড্রাগনের শরীরে তরোয়াল বিদ্ধ করলেন। ড্রাগনের যন্ত্রণায় কান ফাটানো চিৎকারে চারপাশ কেঁপে উঠল। পাল্টা আঘাতে ড্রাগনটি মাস্ট তুকিনকে ছুঁড়ে ফেলল দূর পাহাড়ে। উপসংহার, রক্তের একটি ফোঁটা মাটিতে পড়তেই শুরু হল এক বিশাল শক্তির বিস্ফোরণ। ড্রাগনের বরফ শীতল আক্রমণ আর মাস্টার কিনের শক্তিশালী তরোয়ালের আঘাত, সব মিলিয়ে এক প্রলয়ঙ্করী যুদ্ধ। কে জিতবে এই লড়াইয়ে? ধ্বংস হবে কি মিরাজ সিটি?